কি ভাবছেন এটা জমির মাঝখানে বসানো কোনো কাকতারুয়া? মোটেও এটা জমিতে বসানো কোনো কাকতারুয়া না। এটি একটি মানবসৃষ্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। গঞ্জিকা সেবন করে দীর্ঘ 360 বছরের প্রচেষ্টায় হেলিকপ্টার আবিষ্কারের কিছুদিনের মাথায় এলাকা থেকে শ্মশান মানে কুত্তার মতো মারধর করে বিতাড়িত করা হয় হেলিকপ্টার আবিষ্কারক পাতলা খানকে। আমার নাম পাতলা খান। আমার স্থানীয় বাসা ভদনগাছায়। দীর্ঘ 360 বছরের চেষ্টায় গঞ্জিকা সেবন করে হেলিকপ্টার আবিষ্কার করার পর ভদনগাছার জনগণ অনেক বেশি খুশি হয় এবং খুশি হয়ে আমাকে কুত্তার মতো মারধর করে সসম্মানে সে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। রাগে ক্ষোভে টানা 2 বছর তিনি নতুন নতুন আবিষ্কার করা থেকে দূরে থাকেন, কিন্তু হঠাৎ করেই লাল পানি সেবন করা তার অভ্যাসে পরিণত হয়। লাল পানি সেবন করতে করতে এক পর্যায়ে তিনি সব রাক্ষোভ ভুলে টানা দীর্ঘ 6 দিনের চেষ্টায় তৈরি করেন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হাত পাগলা রোবট। তারপর আমি রাগ করে চলে এলাম ভেদরার বিলের মাঝখানে ব্রিজের তলে দীর্ঘ 6 মাস শুয়েছিলাম। হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম গঞ্জিকা সেবন বাদ দেব। গঞ্জিকা সেবন বাদ দিয়ে আমি এখন লাল পানি সেবন করি। যাই হোক, তারপরে আমি লাল পানি খেয়ে দীর্ঘ 6 দিন পরে রোবটটি আবিষ্কার করতে সক্ষম হই। শুধুমাত্র আবিষ্কারে তিনি সীমাবদ্ধ নন, পোষা কুত্তা ও পোষা বিলাইয়ের মতো ভালোবেসে তার রোবটের নামও রেখেছেন। সেই রোবটটির নাম রেখেছি আমি চরেন্দ্র ফদি ওরফে গিট্টু। সবাই ওকে গিট্টু বলে ডাকে, আর গিট্টু বলে ডাকলে সে মুখ খারাপ শুরু করে, সরি কথার অ্যান্সার দেয়। প্রিয় দর্শক, আমরা এখন রোবটের সাথে কথা বলবো। এই রোবটের মাঝে এমন কিছু বিশেষ প্রোগ্রাম করা আছে যার মাধ্যমে রোবট অ্যাসিস্ট্যান্ট হিসাবে কথা বলতে পারে এবং টুকিটাকি হাঁটা চলা করতে পারে। আমরা বিজ্ঞানী পাতলা খানের রোবটের সাথে এখন কিছু কথা বলবো। পাতলা খান, আপনার রোবটকে কি বলে ডাকলে সে জাগ্রত হয়? আমার রোবটকে গিট্টু বলে ডাকলে সে জাগ্রত হবে। রোবটকে যদি আমরা গিট্টু বলে ডাক দিই তাহলে রোবট জাগ্রত হবে। হ্যালো গিট্টু, হ্যালো গিট্টু, গিট্টু শুনতে পাচ্ছ? গিট্টু কোথা গো? পাতলা খান, আপনার রোবট কথা বলছে না কেন? স্যার আমি দেখতেছি স্যার, কি হয়েছে আমার রোবটের, আমি একটু দেখতেছি। আচ্ছা ঠিক আছে। রোবটের একটু কারিগরি ত্রুটি হয়েছে যার কারণে কথা বলতে পারছে না। কিছুক্ষণের মধ্যে হয়তো বা তিনি ঠিক করে ফেলবে প্রোগ্রাম দিয়ে। হে স্যার। জি জি বলেন। স্যার রোবটের পাওয়ার দিতে মনে ছিল না স্যার। ও আচ্ছা, দেখেন দর্শক, পাওয়ার দিতে তিনি ভুলে গিয়েছিলেন। তো রোবটের পাওয়ার কোথায় দিয়ে দেওয়া লাগে? রোবটের পাওয়ারটা, এই রোবটের পাওয়ারটা রোবটের পশ্চাৎদেশ দিয়ে পাওয়ারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা। ও রোবট অন হয়ে গিয়েছে। জি স্যার। জি, আমি এখন প্রশ্ন করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, হ্যালো গিট্টু। জি বলুন। রোবট কথা বলেছে। রোবট আফ্রিকার প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবা? পাতলা খান। পাতলা খান। রোবটের উত্তরটি সঠিক হয় নাই, তিনি তার আবিষ্কারকের নাম বলেছেন। রোবট পাতলা খানের পারিবারিক নাম কি? কি হয়েছে আপনার রোবটের? স্যার আরেকটা প্রশ্ন করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন করতেছি। যেটা রোবট বলেছে এটাকে স্কিপ করে যান আপনারা। রোবট তোমার জন্ম কত সালে? হালাপুর সাংবাদিক। রোবট তাও গালি দিচ্ছে। আচ্ছা এটাকে আমরা স্কিপ করি। রোবট, তুমি কি বিয়ে করেছো? তোমার নানি হেডা। যাই হোক, রোবটটি হয়তো তিনি ঠিক মতো প্রোগ্রাম করেন নাই, যার কারণে এরকম হচ্ছে। সাময়িক ত্রুটির জন্য আমরা দুঃখিত। চলুন আমরা দেখে আসি রোবটের অন্যান্য কার্যক্রম। বিভিন্ন কারিগরি ত্রুটির জন্য তিনি বিভিন্ন সময় রোবটের প্রোগ্রামগুলো ঠিক করে নেন। জানা মতে তিনি রোবটের জন্য রেদ্রা ভেদ্রা এবং তেরিনানিকো নেহি সোরেঙ্গা প্রোগ্রাম ইউজ করেন। তার প্রোগ্রামিংয়ের সময়গুলো বেশ জটিল। তারপর আমার বড় ভাই রোনাল্ডাম আমাকে নিয়ে অনেক গর্ব করে এবং সেই গর্ব করতে করতে 3 মাসের গর্ভবতী। আপনারা আমার জন্য খুব বেশি না খেয়ে অল্প পরিমাণে আমার জন্য দোয়া করবেন। এভাবেই পূরণ হোক দেশের ছোট মানুষের বড় বড় স্বপ্ন পৃথিবী ছাড়িয়ে চলে যাক মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহের ঝড়ের মাঝখানে।
তাদের জন্য আমাদের মতো চায়ের দোকানের বিজ্ঞানী সমাজ থেকে রইল অনেক অনেক বেশি শুভকামনা। ভেদরার বিলের মাঝখানের ব্রিজের তল থেকে আমি লেওরা কৌতু, ডেস্ক রিপোর্ট, গিল্টি টিভি।